আজকে আমরা এমএস ওয়ার্ডের ৪র্থ নম্বর ক্লাসে আছি। তো এই ক্লাসে আমরা দেখব কিভাবে একাধিক বা অনেকগুলো লেখার মধ্যে আমরা শব্দ খুঁজবো কিভাবে। তো আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ গুগল থেকে নিয়ে এখানে দিয়েছি এবং এখানে দেখছেন যে কাউস এখানে কাউস কয়েকবার আছে লেখা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই শব্দটা খুঁজবো কিভাবে। মনে করেন আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছি এখানে কাউস লেখা আছে, তো আমরা এই শব্দটা খুঁজবো কিভাবে। তার জন্য আমাদেরকে এমএস ওয়ার্ডের হোম পেজে আসতে হবে, এই যে হোম, এবং এখান থেকে দেখতে হবে যে কোথায় ফাইন্ড রয়েছে। তো আমরা একেবারে ডান সাইডে দেখতে পাচ্ছি এখান থেকে ফাইন্ড আছে। তো আমি এখান থেকে যদি মাউসের কার্সারটা নিয়ে যাই তাহলে এখানে দেখা দিচ্ছে যে Ctrl+F, অর্থাৎ আমি যদি কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করি তাহলে আমার সামনে এরকম একটি অপশন আসছে, এখানে বলছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ঠিক আছে। তো এখান থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের জন্য বলা হচ্ছে। তো আমরা এখান থেকে একটি শব্দ খুঁজবো। তো ধরেন সিম্পলি এখানে কাউস শব্দটি আমরা খুঁজবো। তো সেক্ষেত্রে আমি এখানে লিখবো COWS, লিখে আমি যদি এখান থেকে ফাইন্ড টেক্সটে ক্লিক দিই তাহলে এখানে দেখছেন যে কাউস এখানে চলে আসছে, কারণ আমি এখান থেকে ছোট হাতে লিখছিলাম তাই এখানে কাউস চলে আসছে। এখন আপনারা যদি এখান থেকে যে কাউস লেখা, এখান থেকে আপনি কাউস লেখার পরিবর্তে এখানে যেখানে যেখানে কাউস লেখা আছে সেখানেই যদি আপনি ডগস বা ফক্স এরকম কোনো কিছু দিতে চান তাও আপনি দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে কি করা লাগবে, এখান থেকে ডাইরেক্টলি ফাইন্ডের পরেই আছে রিপ্লেস, আপনি রিপ্লেসে ক্লিক দিবেন। তো এখানে বলছে যে ফাইন্ড হট, আমরা কোন শব্দটি আমরা খুঁজতেছি। তো এখান থেকে আমরা কাউস শব্দটি খুঁজেছি তাই আমরা এখানে কাউস লিখলাম, বুঝছেন। আমি আবারও বোঝাচ্ছি আপনাদেরকে, আমরা এখানে কোন শব্দ খুঁজতেছি, ফাইন্ড হট, অর্থাৎ কোন শব্দ খুঁজেছি, এবং রিপ্লেস উইথ মানে কোনটার পরিবর্তে সেটা হবে। তো আমি এখানে লিখলাম যে ফাইন্ড হটের এখানে কাউস, ঠিক আছে। আর এখানে রিপ্লেস উইথের এখানে আমরা অন্য একটি শব্দ দেবো, ধরেন ডগস, GODS, ডগস বা ডগ, যে কোনো একটি, আপনি এখানে যে কোনো কিছুই দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে কি করা লাগবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এক জায়গায় কাউস রয়েছে, এখানে এক জায়গায় কাউস রয়েছে, এখানে কাউস কাউস, এখানে যত জায়গায় কাউস আছে সেগুলো সবই একবারেই রিপ্লেস করা যাবে। তো আমরা এখানে ফাইন্ড ডটের ওখানে কাউস দিয়েছিলাম আর রিপ্লেসের উইথ এখানে ডগ দিয়েছিলাম। আমরা এখন চেক করব যে কোথায় কোথায় পরিবর্তন হয়েছে। তো এখান থেকে কি করবেন, যদি আপনি রিপ্লেস দেন তাহলে শুধুমাত্র এই কাউচের এখানে এটি পরিবর্তন হবে। আর যদি রিপ্লেস অল দেন তাহলে প্রত্যেকটা কাউচের ওখানে আপনার ডগ শব্দটি পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ রিপ্লেস হয়ে যাবে। তো আমি এখান থেকে যে রিপ্লেস অলে ক্লিক দেব। তো এখানে বলছে যে ওয়ার্ড হ্যাজ কমপ্লিটেড সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 14 রিপ্লেমেন্টস, অর্থাৎ 14টা জায়গায়, এই পেজের ভিতরে 14টা জায়গায় আপনার এখানে কাউস ছিল এবং সেখানের পরিবর্তে ডগস হয়েছে। তো আমি যদি এখানে ওকে দেই তাহলে আপনি দেখেন যেখানে আমার এ করা ছিল কাউস, এখানে কাউস হয়েছে, কাউস থেকে ডগ হয়েছে, সরি, এখানে ডগ হয়েছে, তারপরে এখান থেকে ডগ, এখানে ডগ, এখানে ডগ, যেখানে যেখানে কাউস শব্দটি ছিল সেখানে সেখানে ডগস হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। এবং তার পরবর্তীতে আসছে গো টু। তো এখানে গো টুতে আসছে পেজ। আপনি যদি এখানে ইন্টার পেজ নাম্বার দেন তাহলে আপনি কত নাম্বার পেজে, ধরেন সিম্পলি আমার এখানে 100 পেজ আছে, বুঝছেন, সিম্পলি আমার এখানে 100 পেজ আছে। তো আমি এখান থেকে 100 পেজ থেকে আমি স্ক্রল না করে আমি এখান থেকে 90 নাম্বার পেজে যাব। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে গো টুতে যেয়ে Ctrl+F বা এখান থেকে এই যে ফাইন্ডে এসে এখান থেকে গো টুতে আসবেন। গো টুতে আসার পরে এখানে পেজ নাম্বারের জায়গায় 90 দিয়ে আপনি এখানে গো টুতে গেলে আপনার ঠিক 90 নাম্বার পেজে নিয়ে যাবে। এখন মনে করেন যে আমি পেজে যাব না, সেকশনেও যাব না, লাইনে যাব, কারণ আমার এখানে একটি মাত্র পেজ আছে। তো আমি এখানে আপনার পেজ বুঝবেন কীভাবে, এখানে দেখছেন যে বাম সাইডে এখানে 1 অফ 1, এখানে যদি 10টা পেজ থাকতো তো আমি যে কয় নাম্বার পেজে থাকতাম তাহলে সেখানে 10 মানে 0 অফ, আমি এখানে 1 নম্বর পেজে আছি তো এখানে দেখাতো 1 অফ 10, ঠিক আছে। তো আপনার এখান থেকে ধরেন আমি এখান থেকে 4 নম্বর লাইনে যাব। তো আমি এখানে লাইনটা সিলেক্ট করে দিলাম, এখানে লাইন, এবং এখানে 4 লিখলাম। 4 লিখে আমি যদি এখানে গো টুতে ক্লিক দিই
তাহলে এখানে দেখছেন আমার মাউসের কার্সারটা কোথায় দেখাচ্ছে, এই যে 4 নম্বর, এই যে এখানে দেখেন মাউসের কার্সার দেখাচ্ছে, এটা কিন্তু 4 নম্বর লাইন, তাই না? এখান থেকে 1 2 3 4, ঠিক আছে? তাহলে আমি আবার এখানে রিপ্লেসে গেলাম এবং গোটুতে গেলাম। এখানে আরও অনেক অপশন রয়েছে, বুক মার্ক আছে, কমেন্ট আছে, ফরসোনেট আছে, এন্ড নোট আছে, ফিল্ড আছে, টেবল আছে। অনেক সময় আমরা টেবল ইউজ করি, টেবলটা আমরা পরবর্তী ধাপে যখন ইনসার্ট নিয়ে কথা বলবো তখন আমরা এটা বুঝবো, ঠিক আছে? গ্রাফিক হবে, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো আমি এগুলো কোনো কিছুই করতেছি না, এখান থেকে আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তো এমএস ওয়ার্ডের হোম পেজে আমরা দেখলাম এখন যে ফাইন্ড, রিপ্লেস এবং গো টু। এখন আমরা যদি এই যে ফন্টটা আছে, ধরেন ডগ, এই ফন্টটা আমি রিপ্লেস করব, চেঞ্জ স্টাইলস, এখানে চেঞ্জ স্টাইল আছে। তো আমি যদি এখানে স্টাইল সেট করি, এখানে এই যে দেখছেন এখানে পেজেরই স্টাইল সেট হচ্ছে। তো আমরা এখান থেকে যদি ফন্ট সিলেক্ট করি, তাই এখান থেকে দেখছেন যে অনেকগুলা ফন্ট আছে, আমি যদি এটা দিই তাহলে এখানে চেঞ্জ হবে। আবার যদি এখান থেকে এটা সিলেক্ট করি তাহলে ডগের নিচে একটা আন্ডারলাইন যোগ হচ্ছে। আবার এটা যদি দিই, আপনারা এগুলো আর কি দিয়ে দিয়ে দেখে নেবেন, এবং যদি ব্যাকে ফিরে যেতে চান তাহলে কন্ট্রোল জেড, ঠিক আছে? অর্থাৎ আন্ডো হয়ে যাবে। তো এমএস ওয়ার্ডের 4র্থ নম্বর ক্লাস এখানে শেষ হচ্ছে। 5ম নম্বর ক্লাসের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, এবং আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, যত সম্ভবই চেষ্টা করব প্রতিদিন 2টা থেকে 3টা ভিডিও দেওয়ার। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকে শেখার জন্য বাইরে যায় বা এখানে যায়, তো যাদের ফোনে নেট আছে তারা অবশ্যই ইউটিউব থেকে আমার ভিডিও দেখে শিখতে পারবেন, আমি এটুকু আশা দিতে পারি আপনাদের। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।